জি হ্যাঁ, দোকানে যাবো মা। নিজের মাথার চুল মাত্র ১,০০০ টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়েছিলেন রেহানা বেগম। ২ সন্তানকে নিয়ে বেঁচে থাকার তাগিদে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে, কিন্তু এখন সেই ঘরটিও নেই। রেল লাইনের পাশে বাঁশের খুঁটি দিয়ে তৈরি একটি অসম্পূর্ণ কাঠামোয় ৪ বছরের ছেলে রোহান ও ৩ বছরের মেয়ে আলমতিকে নিয়ে দিন কাটছে তার। বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকায় রেহানার প্রতিটি দিনই কাটছে অভাব আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। খুলনা মংলা এলাকায় স্থানীয়দের সহায়তায় ঘরের কাঠামো দাঁড় করানো হলেও টিনের ছাউনি দেওয়ার সামর্থ্য নেই, তাই রোদ বৃষ্টি মাথায় নিয়েই সন্তানদের নিয়ে থাকতে হচ্ছে তাকে। যে আপনারা কিছু আমাকে দিয়ে আমার এই ঘরটাকে একটু তৈরি করে দেন, আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ। আপনাদের কাছে আমি আর কিছু চাই না। বৃষ্টিতে তো ভিজে যায়, কিন্তু রোদ আসলে তো ওখানে বসাও যায় না, তাহলে আমি কিভাবে আমার এই বাচ্চা দুটোকে নিয়ে আমি থাকবো? তা আপনারা যদি কিছু পারেন আমাকে একটু সহযোগিতা করেন আপনারা, যাতে আমার এই বাচ্চা দুটোকে নিয়ে আমি এখানে থাকতে পারি। রেহানার অভিযোগ, তার স্বামী জাফর আলী মাদকাসক্ত। মাদক কেনার টাকা না পেলে তাকে মারধর করেন, এমনকি মানুষের কাছ থেকে পাওয়া সাহায্যের টাকাও নিয়ে নেন তিনি। তাই সে বলতেছে কি, তুই কি বিটা মানুষ নাকি যে তুই দোকান ঘাটে এসে বসে থাকিস? তা আমি কাছে বিটা মানুষ না হলে আর কি করব আমি? আমার তো সংসার তো আমারই চালাতে হয়। তারপর ওই দোকানে বসেছিলাম, তখন ও আমার ধরে যে আমাকে ঘুষি গাসা গলা চেপে ধরে। তারপর আমার এই চোখে রক্ত জমে গেছে, আর আমাকে অনেক অত্যাচার ওই দোকানদারের সামনে দোকানের ভিতরে আমাকে করেছে, এরকম হাত দিয়ে কেন দিয়ে মারধর করেছে। রাস্তাঘাটের ওর কাছে যাই, তখন আমি কারোর কাছে কোনো বিচার পাইনি। না পেয়ে তখন আমার ওই বাবার কাছে আমি যখন যাই, তখন ওরা সবাই মারধর দিতে চায়, কিন্তু তাকে কেস কামও করতে চাইছিল, কিন্তু আমি বারণ দিয়েছি যে কোনো দরকার নেই কোনো কেস কাম করার। তাই আমার স্বামীর কারণে নয়তো আমার এই ঘরখান আরো কত আগে আমার হয়ে যেত, কিন্তু সেই ঘরখান আমার আলো না সহজে। কিছুদিন আগে ২ সন্তানকে নিয়ে ভাড়ার বাসায় উঠেছিলেন রেহানা, কিন্তু ভাড়া পরিশোধ করতে না পারায় সেখান থেকেও বের হয়ে আসতে হয়। পরে মানুষের সহায়তা ও নিজের চুল বিক্রি করে মোট ৩,৫০০ টাকা জোগাড় করেন। এই টাকা দিয়েই পরিশোধ করেন ঘর ভাড়া। চুল কাটে ১,০০০ টাকা বিক্রি করেছি, আর ভিক্ষা করে কিছু আইনে আমি ঘর ভাড়া পরিশোধ করেছি মোটমাট দিয়ে ৩৫০০ টাকা। তা এখন আমি আর কি করতে পারি? অভাবের কারণে কখনো মানুষের বাড়ি থেকে খাবার চেয়ে আনতে হয় রেহানাকে, আবার কখনো খালের পানিও পান করতে হয়েছে। এদিকে রেহানার জন্য একটি ঘর ও খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। যে আমার তরফ থেকে আপনারা এই বক্তব্য পেয়েছেন যে ওকে আমরা একটা শুকনা খাবার আগামীকালকে পৌঁছায় দিব, আর পরবর্তীতে আমাদের ইউনো অফিস থেকে এবং ডিসি অফিস থেকে ওকে অর্থ সহায়তা আমরা করব, এবং আমাদের এখানে আশ্রয়নের যে ঘর আছে, মানে গুচ্ছ গ্রামের যে ঘরগুলো আছে কিছু সরকারি ঘর, ওখানেও তাকে একটা বাসস্থান প্রদানের ব্যবস্থা করছি আমরা। তবে স্থানীয়দের দাবি, সাময়িক সহায়তার পাশাপাশি তার পরিবারকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দিতে হবে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।